বিধানসভা কেন্দ্রের প্রিয় বিধায়ক শ্রেয়াশিস চক্রবর্তী মহাশয়। নমস্কার। আজকে জাঙ্গিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই জাঙ্গিপাড়া পূর্বপাড়া পর্যন্ত একটা সুদীর্ঘ মিছিল, একটা পদযাত্রা আমরা সংগঠিত করেছি। সেখানে জাঙ্গিপাড়া অঞ্চলে আমার প্রচুর মায়েরা, দিদিরা, বোনেরা সেই পথ হেঁটেছেন, আমার অনেক সহকর্মীরা পথ হেঁটেছেন, জাঙ্গিপাড়ার অনেক সুধী নাগরিকবৃন্দ তারাও সেই রাস্তায় হেঁটেছেন। তার কারণ হচ্ছে আমাদের প্রতিবাদ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমাদের এটা প্রতিবাদ যে এই বাংলা থেকে যারা যে সমস্ত মানুষ কর্মসূত্রে ভারতবর্ষে অন্যান্য রাজ্যে রয়েছে, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেছে, তাদের অনেকের ওপরেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার করা হচ্ছে এবং তারা বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে, রোহিঙ্গা আখ্যা দেওয়া হচ্ছে এবং তাদের অনেককে পিছমোড়া করে বেঁধে থানায় আটকে রাখা হচ্ছে এবং অনেককেই পেল অর্ডার দিয়ে বাংলাদেশের বর্ডারের ওপারে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে বাঙালির ওপরে এই যে অত্যাচার, বাংলা ভাষার উপরে অত্যাচার, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে জাঙ্গিপাড়া অঞ্চলের এরই প্রতিবাদে জাঙ্গিপাড়ার মানুষ আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। এখানে ব্লকের সভাপতি সদন ঘোষ আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি কমল শোভন চন্দ্র পথ হেঁটেছেন, জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার, নগরী মালিক পথ হেঁটেছে এবং এই অঞ্চলের দলের সভাপতি উপপ্রধান রাজুদা রয়েছেন, নেতৃত্বে সামিলুলরা রয়েছেন, প্রধান রয়েছেন, পঞ্চায়েত সদস্যরা রয়েছেন এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে নেতৃত্ব হিসাবে এখানে অলকদা এসছেন, নজুদা এসছেন, ডুকুরা এসছেন, অনেক শামসের ভাই এসছেন কোতলপুর থেকে এবং মহিলা সভানেত্রী বিষ্ণুপ্রিয়ালী সব্বা সহসভাপতি আছেন। আমি বাবলুদাকেও দেখতে পাচ্ছি, মুন্নারা পথ হেঁটেছেন। আমরা সকলেই একসাথে মিলে আপনাদের পাশে, জাঙ্গিপাড়া মানুষের পাশে আছি। যে বিজেপি যেভাবে বাংলার উপরে অত্যাচার করছে 2021 সালের পর থেকে, যখন ওরা ভোটে জিততে পারলো না, 21-এ বাংলা দখল করতে পারলো না, তারপর থেকেই আপনারা জানেন কি জানেন না হয়তো যে বাংলার যে 100 দিনের কাজ, এটা কেন্দ্রীয় সরকার বিজেপির পরামর্শে, আমাদের রাজ্যের বিজেপির যারা নেতৃত্ব আছেন, সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, তাদের পরামর্শে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। যে 100 দিনের কাজে ভারতবর্ষে পাঁচবার প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ। যে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে 2,56,00,000 জব কার্ড হোল্ডার কাজ করতেন, গ্রামে গ্রামে গরিব মানুষ 100 দিনের কাজ করতেন এবং সেই 100 দিনের কাজ করে তার সংসার চলত এবং সেই 100 দিনের কাজের 40% টাকা দিয়ে আমরা গ্রামে গ্রামে ঢালাই রাস্তাগুলো করতে পারতাম। সেই 100 দিনের কাজ বিজেপি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আজকে 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আজকে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই যে গরিব মানুষের মাটির বাড়ি, সেই মাটির বাড়ির 60% টাকা কেন্দ্রীয় সরকার দেয়, রাজ্য সরকার 40% টাকা দিয়ে একজনের মাটির বাড়ি তৈরি হয়। সেই টাকাও 3 বছর ধরে মাটির বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার গরিব মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন
যে কেন্দ্র টাকা না দিলেও আমি রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলায় যত মাটির বাড়ি আছে 28 লক্ষ মাটির বাড়ি আছে, আমি এই 28 লক্ষ মাটির বাড়িকে পাকা করে দেব। আমরা ইতিমধ্যে কয়েক মাস আগে 12 লক্ষ মাটির বাড়িকে অর্থ দিয়েছি পাকা করার জন্য। আর এই ডিসেম্বরের মধ্যে যত মাটির বাড়ি বাকি আছে 16 লক্ষ, তাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাড়ি পাকা করার জন্য অর্থ দেবেন আগামী ডিসেম্বরের মধ্যে। কিন্তু কেন্দ্রীয় সরকার আজকে আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা, 100 দিনের টাকা, জল জীবন মিশনের টাকা, যেটা কেন্দ্রীয় সরকারের যে অংশটা দেওয়ার কথা সব বন্ধ করে দিয়েছে। আমরা এটার জন্য লড়াই করছি। তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকার প্রতিদিন এই বাংলার প্রতিটি মানুষের মাথার উপর থেকে কর সংগ্রহ করে, জিএসটি সংগ্রহ করে। আপনারা কেউ জানেন অথবা জানেন না। আমার একজন গরিব পরিবারের ভাই বা মা বা বোনেরা যদি দোকানে গিয়ে একটা সামান্য জিনিস 10 টাকা 20 টাকায় আপনারা কেনেন, তার উপরেও জিএসটি কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায় এবং প্রতিদিন প্রতিটা মানুষের মাথার উপর থেকে কর সংগ্রহ করে। আমরাও করি, রাজ্য সরকারও করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কর সংগ্রহ করে তাই দিয়ে তিনি বাংলার ডেভেলপমেন্ট করেন, মানুষের কাছে সেগুলো ফিরিয়ে দেন। সেই টাকা দিয়েই আমরা রাস্তাঘাট করি, সেই টাকা দিয়েই বিনা পয়সায় রেশন দিই, সেই টাকা দিয়েই স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি, সেই টাকা দিয়েই 2,21,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সাহায্য করছি, সেই টাকা দিয়েই আমার এসসি এসটি আদিবাসী পরিবারের মায়েদের জয় জোয়ার প্রকল্পের যে পেনশন সেটা আমরা দিচ্ছি, বার্ধক্য ভাতা দিচ্ছি, বিধবা ভাতা দিচ্ছি। সেই টাকা দিয়েই কিন্তু আমরা স্কুল চালাচ্ছি, কলেজ চালাচ্ছি, হাসপাতাল চালাচ্ছি। কিন্তু কেন্দ্রীয় সরকার যে করের টাকা নিয়ে যায় সেই টাকা বাংলাকে 3 বছর ফেরত দিচ্ছে না এবং সেই টাকা দিয়ে তারা গুজরাটে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে খরচা করছে। তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আর আজকে বাংলার কোন মানুষ যদি অন্য রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করে, 22 লক্ষ মানুষ আছে বাংলার। কেউ সোনার কাজের জন্য গেছেন, কেউ হীরের কাজের জন্য শ্রমিক হিসেবে কাজ করছেন, কেউ গিয়ে কোথাও দোকানে কাজ করছেন। এই যে বাংলা থেকে যে 22 লক্ষ মানুষ গেছে, তাদের অনেকের ওপরে এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের উপরে বাংলায় কথা বলার জন্য অত্যাচার করা হচ্ছে এবং খুন করে বস্তায় বন্দি করে পুকুরে ফেলে দিয়েছে। তাকে উদ্ধার করে নিয়ে আসতে হচ্ছে বসিরহাটের একটি ছেলেকে। কেন? কারণ এই বাংলা থেকে গেছে। বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশি, বাংলায় কথা বললেই বলছে রোহিঙ্গা, বঙ্গদেশ থেকে এসেছে। এই বাঙালিদের উপরে যে অত্যাচার, ভাষার উপরে অত্যাচার, তার বিরুদ্ধে আমরা সারা বাংলা জুড়ে লড়াই করছি। আমরা দিল্লি পর্যন্ত লড়াই করছি। আপনারা চিন্তা করবেন না, কারণ আমাদের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমরাও আছি। আমি আপনাদের সঙ্গে আছি প্রতি মুহূর্তে। যে কোনোভাবেই বিজেপির এই অত্যাচার আমরা তো মানবই না এবং বিজেপি যেভাবে বাংলার ক্ষতি করে চলেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। সেই পর্যন্ত লড়াই থাকবে যতদিন না বিজেপিকে একেবারে শিকড় থেকেই বাংলা থেকে আমরা উপরে ফেলতে পারবো। সেই লড়াই কিন্তু আমরা চালাবো। 19-এ নির্বাচনে 18টা আসন জেতার পর এই জাঙ্গিপাড়ার বুকে বিজেপির কিছু হারবাদ যারা সিপিএম পার্টি থেকে বিজেপিতে গিয়েছিল, তারা রাজবলা, কাঠপুরে ব্যাপক অত্যাচার করেছিল। ঘরে ঘরে ঢুকে তৃণমূল কর্মীদের মারধর থেকে শুরু করেছিল যে তারা নাকি বাংলা দখল করে নেবে। এবং অমিত শাহ এসে 21 সালের পরে আগে ভোটের আগে এসে বলেছিলেন যে আজকে বার 200 পার 200 আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, তৃণমূল আর জিতবে না। কিন্তু সেই দিন আপনারা 21-এর নির্বাচনে ভোটের দিন তৃণমূলের বোতানে আপুল ছোঁয়াতে ছোঁয়াতে বলেছিলেন অমিতজি, আপকে বার 200 পার নয়, আপকে বার 200 মে হার। 200 সিটে বিজেপিকে আপনারা হারিয়েছিলেন এবং এই বাংলার দায়িত্ব আপনারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন। তাই আজকে ডেভেলপমেন্ট আপনাদের পাড়ায় পাড়ায় পৌঁছে গেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দিদি আমাদের পাড়া আমাদের সমাধানে একটি প্রকল্প এনেছে। প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে উনি বরাদ্দ করে দিয়েছেন। বাংলায় 80,000 বুথে মোট 8,000 কোটি টাকা তিনি বরাদ্দ করে দিয়েছেন।
যে আপনার বুথের মধ্যে, আপনার পাড়ার মধ্যে অনেক ছোট ছোট কাজ এখনো বাকি আছে। হয়তো কোথাও একটা কল বসাতে হবে, কিংবা কোথাও একটা পুকুরের ঘাট করে দিতে হবে, কিংবা কোথাও হয়তো মূল রাস্তা থেকে দুটো বাড়ি আছে সেখানে একটু ঢালাই করে দিতে হবে, কারণ সেটা কাঁচা থাকলে বর্ষাকালে কাদা মারাতে হয়, বা কোথাও হয়তো রাস্তায় কিছু আলো দিয়ে দিতে হবে। এই যে ছোট ছোট কাজ যেগুলো এখনো বাকি আছে বা পঞ্চায়েতকে আপনি বলে পাননি, আজকে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের মিটিং এ ডাকা হবে, ওই বুথের লোকদের ডাকা হবে। এখানে কি ডাকা হয়েছে? এখানে 3টে বুথ নিয়ে সরকারি আধিকারিকরা আসবে, এসে এই গ্রামের মানুষকে ডাকবে। গ্রামের মানুষরা যে যে কাজগুলো করতে বলবে সেই কাজগুলোকেই করে দেওয়া হবে। তাই এটা বলা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রী এটাই চান যে গ্রামের মধ্যে কি কি কাজ হবে এটা গ্রামের মানুষ ঠিক করবে। সে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো জাতের হতে পারে, যে কোনো দলের হতে পারে, যে কোনো দলের সমর্থক হতে পারে, ওটা আমাদের কাছে বড় কথা নয়। কিন্তু একটা গ্রামের মধ্যে ছোট ছোট কি কাজ হবে ওই গ্রামের মানুষই ঠিক করবে। ফলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের এখানে এসে সরকারি যারা বিডিও অফিসের যারা আছেন তারা এখানে মিটিং করবেন, ক্যাম্প করবেন, সেখানে আপনাদের ডাকবেন। আপনারা সেখানে গিয়ে বলবেন, যে যে কাজগুলো করতে বলবেন সেটাই সরকার থেকে করে দেওয়া হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী চান আপনাদের সবাইকে নিয়ে এই রাজ্যকে চালাতে। তাই তিনি যতগুলো প্রকল্প করেছেন সেই প্রতিটা প্রকল্প সবার জন্য করেছেন। আজকে 2,21,00,000 মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পান। কে বিজেপি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন না। তিনি বলেছেন আমি যা দেব সবার জন্য দেব। আজকে ক্লাস 8-এ উঠলেই আমাদের বাড়ির মেয়েরা কন্যাশ্রী স্কলারশিপ পায়, 9-এ উঠলে ছেলে মেয়েরা কন্যা সবুজ সাথী সাইকেল পায়। এখানে দেখা হয় না তার পরিবার বা তার বাবা বা তার মা কোন দলকে ভোট দেয়, কোন দলের মিছিলে যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান তিনি যা দেবেন সবার জন্য দেবেন। আজকে 8,84,00,000 বাড়িতে আমরা বিনা পয়সায় রেশন দিই। এখানে কি দেখা হয় কে কোন দল করে, কে কাকে ভোট দেয়? আমরা এটা দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি বাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। এবং আমরাও সেটা দিদির সঙ্গে এটাই বিশ্বাস করি যে এই গ্রামের যত মানুষ আছে সকলের পাশেই আমরা থাকব এবং সকলের পাশেই আমরা আছি। কিন্তু তাই প্রতিবাদ আমরা যেটা করছি, যে লড়াই আমরা চালাচ্ছি বাংলার বঞ্চনার বিরুদ্ধে, বাংলা ভাষার উপরে আক্রমণের বিরুদ্ধে, বাঙালিদের উপরে আক্রমণের বিরুদ্ধে, সেই লড়াই আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আপনারা সক্রিয়ভাবে সহযোগিতা করতে পারেন, আপনারা মানসিকভাবে সহযোগিতা করতে পারেন, কারণ এই বাংলায় হিন্দু মুসলমান আমরা সবাই একসাথে মিলেমিশে আছি। এটাই আমাদের পরম্পরা, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের কৃষ্টি। ফলে সেটাকে যারা ভেঙে দিতে চায়, বিজেপি চায় ধর্মের সাথে ধর্মের লড়াই লাগাতে, বিজেপি চায় জাতের সাথে জাতের লড়াই লাগাতে। যদি লড়াই লাগিয়ে দাঙ্গা তৈরি হয় তাহলে বিজেপি খুশি হয়, কারণ তারা জানে যখন দাঙ্গা লাগবে তখন মানুষ বাঁচার জন্য ছুটোছুটি করবে। সে আর আমার কাছে চাকরি চাইবে না, রাস্তা চাইবে না, জল চাইবে না। মানুষকে বিপদের মধ্যে ফেলে দিতে চায় বিজেপি। তাই জানেন নিবিড় ভোটার তালিকা সংশোধন এসআইআর করতে চলেছে ওরা বাংলায়, এবং বিহারে এসআইআর করে 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। এটা নিয়ে আমরা লড়াই করছি যে আমরা বাংলায় এসআইআর করতে দেব না। এসআইআর করলে আপনার নাম থাকবে না ভোটার তালিকা থেকে, লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে। ওরা বলল যে ভোটার তালিকায় নাম থাকতে হলে সবার বার্থ সার্টিফিকেট থাকতে হবে। আপনারা তো এখানে বয়স্ক মানুষ আছেন, আপনাদের বার্থ সার্টিফিকেট আছে? 2000 সাল থেকে বার্থ সার্টিফিকেট এর রুল জারি করেছিল বামফ্রন্ট। তার আগে তো বার্থ সার্টিফিকেট ছিল না। অনেকেরই জন্ম বাড়িতে হয়েছে, বার্থ সার্টিফিকেট সে কোথায় পাবে? গরিব মানুষের কাছে কি সেগুলো আছে? কিন্তু বিজেপি এসআইআর এর নাম করে, ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধনের নাম করে বলেছিল যে বার্থ সার্টিফিকেট না দিলে ভোটার তালিকায় নাম থাকবে না। 65 লক্ষ নাম বাদ হয়ে গেছে বিহারে। বাংলায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি এটা মানি না।
আধার কার্ড যাদের আছে তারাই ভোটার তালিকায় নাম থাকবে, ভোটার তালিকায় যাদের নাম আছে, ভোটার আইডি কার্ড আছে, তারা ভোটার তালিকায় নাম থাকবে। এবং যে কোনো ডকুমেন্ট থাকলে যেগুলো এতদিন ধরে আমরা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছি সেগুলো দিয়ে ভোটার তালিকায় নাম থাকবে। আমি এটা করতে দেব না, আমি এটা মানব না। আমরা লড়াই চালাচ্ছি, আপনারা চিন্তা করবেন না। বিজেপি এটাই চায় যে লক্ষ লক্ষ মানুষকে যদি আমি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারি তাহলে এই মানুষগুলো অস্তিত্বের সংকটে পড়বে এবং তারা কিন্তু আতঙ্কে ভুগবে, তারা ছুটে বেড়াবে। ওরা আমার কাছে আর ডেভেলপমেন্ট চাইবে না, আলো চাইবে না, রাস্তা চাইবে না, জল চাইবে না। বিজেপি এভাবে মানুষকে বিপদে ফেলে, আজকে মানুষের মধ্যে আতঙ্ক ফেলে, মানুষের সাথে মানুষের লড়াইয়ে তৈরি করে দিয়ে ওরা ভোটে জিততে চায়। আজকে আমরা চাই শান্তি, আমরা চাই উন্নয়ন, আমরা চাই মানুষের পাশে মানুষ যাতে খাদ্য পায়, তার চিকিৎসা পায়, এডুকেশন পায়, বাড়ি পায়, মাথার উপরে আচ্ছাদন পায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ডেভেলপমেন্ট করে চলেছেন। তাই আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের নিয়েই থাকবো। কারণ এই দল বাংলার সাধারণ মানুষের দল, আপনাদের দল, আপনাদের লড়াইয়ের দল, আপনাদের মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের দল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। আপনারা সেটার সঙ্গে থাকবেন, তার শক্তি দেবেন। এই কথা বলে সকলকে আমার শুভেচ্ছা, আমার প্রোগ্রাম জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যারা মিছিলে হেঁটেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি আবারও মায়েদের কাছে প্রণাম জানাচ্ছি। আপনারা অনেকটা কষ্ট করে এসেছেন, আপনারা আস্তে আস্তে ফিরে যাবেন। কারণ এই লড়াই আমাদের লড়তে হবে, এই লড়াই আমাদের জিততে হবে। যে বাংলায় সবাই আমরা মিলেমিশে থাকবো, বাংলায় আমরা সবাই দুমুঠো খেয়ে বেঁচে থাকবো, যেটা বন্দোবস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে শক্তি আমাদের দিতে হবে। ভালো থাকবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মারাঠি মানুষ জিন্দাবাদ, বাংলা ভাষা বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকার দূর হটাও, বাংলা ভাষা বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকার দূর হটাও, বাংলার ওপর কেন্দ্রীয় বঞ্চনা মানছি না, বাংলার ওপর কেন্দ্রীয় বঞ্চনা মানছি না।